ষড়যন্ত্র চলমান আছে। দেশের নাগরিক হিসেবে প্রত্যেকজন নাগরিক সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ যেন এক সেকেন্ডের জন্য ছিনি মেরে খেলার সুযোগ না পায়। মনে রাখবেন, ইসকনের মতো দুঃসাহস বাংলাদেশের একজন আইনজীবীকে তারা কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। আমরা প্রত্যেকজন দেশের স্বাধীনতা প্রেমী নাগরিক সুস্পষ্টভাবে দেশের সরকারকে বলতে চাই, মসজিদের মিম্বর থেকে বলতে চাই, আমাদের মনের দাবি ইসকন নামক জঙ্গি সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। নবীজি আসলেন মক্কা বিজয়ের পর, নিজের হাতের লাঠি দিয়ে মূর্তিগুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করছেন আর বলছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল বিলুপ্ত হচ্ছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ার জিনিস, বাতিল বিলুপ্ত হয়। বাতিল কিছুদিন মাথা ছাড়া দিয়ে উঠলেও প্রকৃতপক্ষে বাতিল চিরতরে ধ্বংস হওয়ারই জিনিস। বাতিল কখনো স্থায়ী হওয়ার জিনিস নয়। বাতিল স্থায়ী হয় না, কিছুদিন নড়াচড়া করে, কিছুদিন দেখা যায়। কেন দেখা যায়? আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করি, মানুষ বুঝে না, মনে করে যে না বাতিল আসলে আজীবন থেকে যাবে। না না, আপনারা ধান ক্ষেত করেন, ধান ক্ষেত, উদাহরণ দেয় এক দুটা তাহলে বুঝবেন। ধান ক্ষেত করেন, ধান খেতে পানি দেওয়া হয়, সার দেওয়া হয়, চাষ করা হয়, গোবর দেওয়া হয়, এরপরে ধানের বীজ লাগানো হয়। এই ধানের বীজ যখন লাগানো হয়, ধানের চারা, তখন চারাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে অনেকগুলো ধানের গোছা হয়। এর ফাঁকে ফাঁকে চিকন চিকন আরো কিছু আগাছা তৈরি হয়। এই আগাছাগুলো ধানের গোড়ার মতো শক্তিশালী নয়, চিকন, কিন্তু ধানের মাথার চেয়েও তার মাথা উপরে উঠে যায়, মাঝে মধ্যে উপরে উঠে যায়। দেখেন, ধানের মালিক, যিনি ক্ষেতের মালিক, উনি ব্যবসায়ী মানুষ, উনি চাকরিজীবী মানুষ, উনি লাগাইছেন লোকজন দিয়ে, এরপরে উনি আবার ব্যবসা বাণিজ্য অথবা অন্য কাজে ব্যস্ত রইলেন। কয়দিন পরে যায় ধান খেতে গিয়ে দেখে কি, যে মূল ধানের পাশে পাশে চিকন চিকন কি যেন উঠেছে, কি যেন মাথা উপর দিকে উঠাচ্ছে। আপনারা বলেন, ধান খেতের সেই সার, ধান খেতের সেই গোবর, সেই পানি, সবকিছু আগাছাড়াও ভোগ করছে, আগাছাড়াও গিলে নিচ্ছে। খোদার কসম, এই মালিক যেদিন দেখেছে ধান খেতের মধ্যে মূল ধানের উপরে কি যেন চিকন চিকন উঠেছে, আগাছা মাথা উঁচু করেছে, তখন দুইজন কর্মচারী ডেকে আনে, এই বাজার থেকে দুইজন কর্মচারী আনে, দুইজন কাজের লোক নিয়ে আসে, এনে পরিধি নির্ধারণ করে দেয়। ওই আইল থেকে ওই আইল, ওই লাইল থেকে এই লাইল, এতটুকুন জায়গা আমার, এই জায়গার মধ্যে যেগুলো ধান এগুলো রাখবা, যেগুলো চিকন চিকন মাথা উঁচা এগুলোর মশরাইয়া উঠাইবা, উঠাইয়া দুই কাজ করবা, হয়তো ফিক্কা মেরে দূরে ফেলে দেবা, অথবা মশরাইয়া পায়ের নিচে মাটির নিচে দাফন করে দেবা। আল্লাহর কসম, মুসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পক্ষ থেকে ধান, ফেরাউন হলো আগাছা। যখন নাকি ফেরাউন মাথা উঁচু করতে করতে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, তখন আল্লাহ দুইজন কর্মচারী ব্যবহার করেছেন, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম। এই দুজনের মাধ্যমে ফেরাউনকে নদীতে ডুবিয়ে চুবিয়ে নিঃশেষ করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন আগাছা মাথা উঠায় টিকতে পারে না। আগাছা মাথা উঠায় টিকতে পারে না। গত 15 বছরের আগাছা মাথা উঠাইছে, টিকতে পারে নাই, পারে নাই, টিকতে পারে নাই। আর না হলে মশরাইয়া ফিক্কা মেরে দূরে সরাই দেয়। দেখেন, ফেরাউনরে ডুবাই দিছে, আপনাদের নেত্রীরে উড়াই দিছে। এই তো আল্লাহর খেলা, এই তো আল্লাহর খেলা। ডুবাই দে স্রোতে, উড়াই দে তুফানে, একই তো আল্লাহর খেলা। যত বড় আগাছাই আসুক না কেন, খোদার কসম, আল্লাহর দ্বীন, এই কালামে পাক, এই কোরআন, কোরআনের বিধান, এটাই আসল, এটাই ধান, এটাই মালিকের চাওয়ার। বাকি সব আগাছা, হ্যাঁ, ক্ষেতের সার, ক্ষেতের পানি, ক্ষেতের সবকিছু আগাছারাও তো ভোগ করে, কয়দিন খাইয়া যাইবেন আর কি। কিন্তু মানিক মিয়ার মতো থাপড়াইয়া 45 লাখ টাকা হাত থেকে নিয়া এরপরে গলার মধ্যে ধইরা কলা পাতা শোয়া দিয়া আল্লাহ দেখাই দিবে আগাছাড়া টিকার জিনিস না, আগাছাড়া টিকে থাকার জিনিস না। ও ভাই, বাংলাদেশ নিয়ে চূড়ান্ত ষড়যন্ত্র চলমান আছে। দেশের নাগরিক হিসেবে প্রত্যেকজন নাগরিক সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ যেন এক সেকেন্ডের জন্য ছিনি মেরে খেলার সুযোগ না পায়। মনে রাখবেন, আমার ধর্ম আর আমার দেশ আমার দুই চোখের মতো, কোনো একটা আগে নয়, কোনো একটা পরে নয়। কেউ যদি জিজ্ঞেস করে ধর্ম আগে না দেশ আগে,
আমি বলবো তোমার ডাইন চোখ আগে না বাম চোখ আগে? যদি ডাইন চোখ আর বাম চোখের মধ্যে তফাৎ না হয়, আমার ধর্ম আমার দেশের মধ্যে কোনো তফাৎ নাই। দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, সেটাও সহ্য করা হবে না। দিন নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেটাও সহ্য করা হবে না। ইসকনের মতো দুঃসাহস বাংলাদেশের একজন আইনজীবীকে তারা কুপিয়ে জবাই করে হত্যা করেছে। আমরা প্রত্যেকজন দেশের স্বাধীনতা প্রেমী নাগরিক সুস্পষ্টভাবে দেশের সরকারকে বলতে চাই, মসজিদের মিম্বর থেকে বলতে চাই, আমাদের মনের দাবি ইসকন নামক জঙ্গি সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। এরা জালিম, এরা অত্যাচারী। আমি একটা সূক্ষ্ম রহস্য বলি, আবু সাইদের বুকে গুলি গ্রহণের মাধ্যমে এই দেশের আওয়ামী লীগ কিয়ামত পর্যন্তের জন্য ধ্বংস হয়েছে। আল্লাহর কসম, এই আলিফের, ডক্টর আলিফের, অ্যাডভোকেট আলিফের এই নিহত শহীদ শাহাদাতের বিনিময়ে এই দেশ থেকে ইসকন কিয়ামত পর্যন্তের জন্য ধ্বংস হবে। এই দুটোটার কবর রচনা হয়ে গেছে, রচনা হয়ে গেছে। আপনারা মনে করেন যত উঁচু লেভেলের ষড়যন্ত্র আসুক না কেন, এই দেশের নাগরিক, এই দেশের জনগণ, এই দেশে কোনো জুলুম এবং জালিমের শিকড়কে উখড়ে ফেলতে মাত্র অল্প সময়। জোহরের নামাজের আজান দিয়েছে, আসরের নামাজের আগেই শেষ। এই দেশে জালিমের শিকড় উখড়ে দিয়েছে এই দেশের জনগণ। জোহরের আজানের পরে, জোহরের জামাতের আগে শেষ করে দিয়েছে। এটা বাংলাদেশ, এখানে অন্য কোনো ষড়যন্ত্র চলবে না। মনে রাখেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, নিশ্চয় হক আসলে বাতিল পালাতে বাধ্য। হক আসলে বাতিল পালাতে বাধ্য। দীর্ঘ 16 বছর থেকে আমাদেরকে বাবা 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 শিখাইছেন। সেই বাবার মাথার উপরে আমাদের দেশের পোলাপাইনি চেইন খুললে পেশাব করছে। এই দেশের জনগণ এইভাবে আপনাদেরকে উপহার দেয়। সুতরাং যতই চেষ্টা করবেন এই দেশের মানুষদেরকে কালিমা বিমুখ করতে, ইসলাম বিমুখ করতে, আমাদের দেশের স্কুল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান উঠেছে, আরো উঠবে, আরো উঠবে। আপনি চাইবেন এটা বন্ধ করতে? না, যেখানে বন্ধ করবেন সেখানেই জ্বলে উঠবে, যেখানে ধামাচাপা দিবেন সেখান থেকে জ্বলে উঠবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, নিশ্চয় হক আসলে বাতিল পালাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল পালাতে বাধ্য, বাতিল বিলুপ্ত হতে বাধ্য। সূর্য উদয় হলে অটোমেটিকলি দুনিয়ার কালো অন্ধকার হারিয়ে যায়। এটাই হাকিকত, এটাই বাস্তবতা।